أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ب10 آيات لم يكتب من الغافلين ومن قام ب100 آية كتب من القانتين ومن قام ب1000 آية كتب من المقنطرين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. فرق قدر الشريف. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله
إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মুবারক জলসার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেব হল, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর আমার পর্দানিশী মা বইন হল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকর অসংখ্য শুকরিয়া। আপনার অঞ্চলরু কৃতি সন্তান হজরত মৌলানা ওয়াজিহুদ্দিন সাহেবর কঠোর পরিশ্রমর মাধ্যমে আপনার অঞ্চল একটা নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসার বয়স প্রায় 5-6 বছর হয়ে গেছে। এই কম দিনের ভিতরে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় সুনাম অর্জন করছে। বিভিন্ন বৌড পরীক্ষা দিয়া ছাত্র বালা বালা পুরস্কার পাইছেন, বৃত্তি পাইছেন। আঞ্চলিক বৌড অর্থাৎ আমরা বরাকবেলি ভিত্তিক বৌডর মধ্যেও ছাত্র নাম করিয়া ফাঁস করছেন, বৃত্তিও পাইছেন। আর আসামর এক নাম করা এক উন্নত বৌড দিনে তরক্কি বৌড যেটারে খোয়া হয়, তিনি তরক্কি বৌড, এই বৌডর মধ্যেও ছাত্র নাম করিয়া ফাঁস করছেন, বৃত্তি পাইছে। এটা খুশির কথা। আলহামদুলিল্লাহ, পড়াশোনার সুন্দর ব্যবস্থা মাদ্রাসার মধ্যে করা হইছে, আর দক্ষ শিক্ষক হল রাখা হইছে, যারা পরিশ্রম কতরা পড়াইতরা আপনার অঞ্চলের সাহায্য সহযোগিতার কারণে এই মাদ্রাসা এটা এখানেও প্রতিষ্ঠিত হইছে। আর দিন দিন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় উন্নতি করব। বড় সুন্দর জায়গা, সুন্দর একটা অঞ্চল। এই জায়গার মধ্যে ইলা একটা মাদ্রাসা হওয়া উচিত আসলো বহুত আগেও, কিন্তু যাই হোক আল্লাহর হুকমে আপনার আর এই প্রয়োজন, এই জরুরতিটা আল্লাহ তাআলা পুরা করছেন। আশা করি আর জেলা আপনারা সহযোগিতা কতরা ভবিষ্যতেও এইভাবে সহযোগিতা করবা। যত ধরনের সাহায্যের প্রয়োজন হয় আপনারা বাড়াইয়া দিতে পিছনে থাকবা না। বুজুর্গ হল, ভাই হল, এই মাদ্রাসা এটা হইল দিনী মাদ্রাসা। এই মাদ্রাসা কোরআন শরীফর মাদ্রাসা মূলত। এর লগে আরবি আউয়াল পর্যন্ত মাদ্রাসার মধ্যে ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তালেবে ইলম হলে কিছু উর্দু আরবি শিখিয়া পরবর্তীতে অন্য কোনো বড় মাদ্রাসাত গিয়া শিক্ষা অর্জন করার সুযোগ পাইন। এই কারণে এই ব্যবস্থাও রাখা হয়েছে। প্রাথমিক 2-3টা ক্লাস রাখা হয়েছে। আসলে মাদ্রাসা হাফিজানা হিসাবে আরম্ভ করা হয়েছিল, আর এখনো হাফিজানার বিভাগও আছে। আর আজকে আপনার সামনে কিছু হাফিজ হলরে পাগড়ি দিয়া সংবর্ধনা দেওয়া হইব। এটা আপনার লাগিয়া খুশির কথা। নতুন মাদ্রাসায় উন্নতি করছে, সফলতা অর্জন করছে, তার প্রমাণ আপনার সামনে আইছে। হাফিজ হলর মাথার মধ্যে পাগড়ি দিয়া তারারে আমরা সম্মান জানাইতাম। সাহেব হল, বুজুর্গ হল, সৌভাগ্যর কথা আপনারা সবার প্রধান অতিথি উস্তাদে মোহতরম, আমরার আসামর গৌরব, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন উস্তাদ
জামিয়াতুশ শেখ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির শেখুল হাদিস মুহতমিম আপনারা আজকের সবার প্রধান অতিথি। তাই তশরিফ আনিলেই বা বেশি দেরি হইতো নাই, গতিকে আমি অনুরোধ জানাই আর আপনার খেদমত এত দূর দূরান্ত তাকিয়া এত বড় মেহমান রে আপনারা আন্তরা দেওবন তাকিয়া সুদূর দেওবন তাকিয়া, যদিও তাই না আমরা দেশের মানুষ, তান তো মূল বাড়ি হইল হুজাই ডিস্ট্রিক্ট, আর তার শ্বশুর বাড়ি এখন আছে আমরা হাইলাকান্দিত। যাই হোক, এই হিসাবে তাই তো আমরা দেশের মানুষও, কিন্তু দেওবন গিয়া ফুরা দেওবন্দি হয়ে গেছে, কারণ এখন আর আমরা বাসাও ফুরাফুরি ভাবে সুন্দরভাবে হইতে তান অসুবিধা হয়। এর লাগিয়া বয়ানও তাই উর্দুতেও করই, এমনি তো কথাবার্তা মাত কথা আমরা বাসায় করইন, কিন্তু যখন ধারাবাহিকভাবে কোনো বয়ান করাত লাগইন তখন তান উর্দু ভাষাটাও সহজ লাগে, সুবিধা হয়। আর অনেক কিতাব তাই হারসুন লিখিয়া উর্দু ভাষায়। আল্লাহ পাকে তানে এই সমস্ত গুণ হল দিছইন, বা শান্তি হুজুরর বিশেষ দৃষ্টি তান উফরে আসলো, যার কারণে আল্লাহ পাকে তানে কামিয়াব করছইন। আর আমরা আরো এক বহুত বড় আসামর এক আলিম আসলা, আপনারা অনেকে তার নামও হয়তো না জানতে পারুন, কিন্তু উলামায়ে কেরাম হলে তার নাম জানো, হযরত মৌলানা মুমতাজ সাহেব রহমতুল্লাহি আলাইহি। হাইলাকান্দির তান বাড়ি আসলো, আর মৌডুঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক আসলা। ও তা না তো মৌলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহি আলাইহি এই যোগ্যতা অর্জন করতে পারছে। প্রাথমিক শিক্ষা যেটা, এটা সুন্দরভাবে ছাত্ররে দেওয়া লাগে, বিশেষ করে আরবি গ্রামার সরফ নহ এগুলা যদি কোনো ছাত্র বালা করি পড়ে না, বালা মাদ্রাসাত বালা জায়গাত যদি পড়ানি হয় না, তাহলে ভবিষ্যতে ছাত্র গিয়া কামিয়াব হইতে পারে না। মৌলানা মুমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে এইভাবে সরফ নহ ইত্যাদি পড়াইছইন হযরত মৌলানা মুমতাজ সাহেব রহমতুল্লাহি আলাইহি। তে যাওক, তাই না আমরা আজকের সবার প্রধান অতিথি সবও আমরা এই কথার আশাবাদী, তানে দেখতাম, তান বয়ান শুনতাম, তান দোয়া পাইতাম। গতিকে আপনার মত অনুরোধ, যে পরিমাণ মানুষ আইসইন ই পরিমাণ মানুষ যথেষ্ট নাই। এখানে এক কুরআন শরীফের মাদ্রাসা সুন্দরভাবে চলে, আপনারা চালাইতরা সাহায্য সহযোগিতা খতরা, মাদ্রাসার বাৎসরিক সভা, কোনো ধরনের কোনো অসুবিধাও এখন নাই আলহামদুলিল্লাহ। কাজ কামরও খুব বেশি একটা ব্যস্ততা নাই। আর রাইত খাইল কিতা কাম করতা, মৌসুমও কত সুন্দর, গরম তো নাইও, শীতও জেলা ফড়বার কথা ইলা নাই, কত বেশি না তো শীতও। আর সবা তাইয়া যদি একজনের গাত আর একজন লাগিয়া বইন, শীত থাকলেও বোধ হইতা নাই। আর এর বাদে যারা রাস্তায় ঘাটে ঘুরাফিরা খতরা, বাড়িতে আসইন, দোকানও আসইন, গপসপ খতরা বইয়া মন খতরা আমরার তো বালা লাগের, মজা লাগের, ঘুরাফিরা করিয়ার, গপসপ করিয়ার, ইনগিয়া বই রইলে আর কোনটা পারতাম নাই ভাই। প্রত্যেক দিন গপ করতে পারবা, ঘুরাফিরা প্রত্যেক দিন করতে পারবা, কিন্তু ই সবা তো আর প্রত্যেক দিন হইতা নাই। আর আমি তো আপনারারে চ্যালেঞ্জ দিয়া হইতাম পারমু, আপনারা যদি সবাত আইয়া বই মনোযোগ দিয়া সবাত আইয়া দিনের কথা শুনইন, তাহলে দেখবা যে অপূর্ব শান্তি আপনারা পাইবা। এইটা বাড়িত বইয়া গপ করিয়াও পাইতা নাই, আড্ডা দিয়াও পাইতা নাই, ঘুরাফিরা করিয়াও ই শান্তি ই মজা পাইতা নাই। বইয়া আপনারা পরীক্ষা করিয়া দেখিল, ইনশাআল্লাহ আপনারা নিজে স্বীকার করতে বাধ্য হইবা বলে কথা ঠিক। ইমানদার মানুষ দিনের কথা শুনলে তার ইমান তাজা হয়, কুরআন শরীফ পড়া শুনলে তার ইমান তাজা হয়। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, এটা মুমিন হকলের একটা আলামত, ইমানের একটা পরিচয়, যে কুরআন শরীফের তিলাওয়াত শুনার বাদে, কুরআন শরীফের কথা শুনার বাদে মানুষের মুমিন হকলের ইমান তাজা হয়ে যায়, মনের মধ্যে মজা লাগবো ইনশাআল্লাহ। আমি আপনারা এই কথা একেবারে পরিষ্কারভাবে হইয়ার আপনারা পরীক্ষা করিয়া দেখিলে উকাইয়া, বিশেষ করে যুবক ভাই সকল যান যেন আসইন, আপনারা খুব তাড়াতাড়ি সবার মধ্যে আইয়া হাজির উক্কা। আমরা তো ও স্থানীয় মানুষও
আমরা তো আর বাগর আলিমও নাই, কিন্তু এত বড় আলিম, এত বড় শেখুল হদিস, এত বড় বুজুর্গ আপনারা কেন আইতরা তাই নাইয়া ফাইতা ফুরা সবা ই ফুরা ফিন্ডাল বরিয়া বারে দিও মানুষ উবাইছইন ওলা অবস্থা তাইয়া তাইন ফাইতা। এই কারণে যাইন বাড়ি করে আসুন যারা আপনারা খুব তাড়াতাড়ি আইন সাহেব হল বুজুর্গ হল কুরআন শরীফ আমরা রইল গিয়া সব তাকি বড় গৌরবর জিনিস। আল্লাহ পাকে আমরা রে সব তাকি বড় সম্পদ দিছইন। দুনিয়া তারাও অন্যান্য মানুষেও দাবি করইন তারার কাছে আসমানি কিতাব আছে। এক জবানাত তো আসলো খ্রিস্টান অকলর কাছে ইঞ্জিল আসলো, তৌরাত আসলো, ইহুদি অকলর কাছে তৌরাত আসলো। হ্যাঁ, ওলা বিভিন্ন কিতাব হল বিভিন্ন যুগে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছে। আসমানি কিতাব হল আমরা বড় বড় সাইর কিতাবর নাম জানি, তৌরাত, ইঞ্জিল, জাবুর, কুরআন, এই সাইর কিতাব। কিন্তু উলামায়ে কেরাম হলে লেখিতরা এই সাইর কিতাব ছাড়াও আরো ছোট ছোট আল্লাহ তাআলা 100 কিতাব নাজিল করছে। এর মধ্যে সর্বশেষ কিতাব যেটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা হইল কুরআনে করিম। আল্লাহ পাকে এই কুরআনে করিম আমরা রে দিছইন। কুরআনে করিম এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা মুজিজা। আল্লাহ এই কিতাব নাজিল করছইন, নাজিল করিয়া আল্লাহ পাকে চ্যালেঞ্জ জানাইছইন ইলা কিতাব খেও লিখিতে পারতো না, খেও এই রকমের গ্রন্থ রচনা করতে পারতো না। এই কথা আল্লাহ পাকে একাধিকবার চ্যালেঞ্জ করছেন, খেও চ্যালেঞ্জের জবাব দিতে পারছে না। আর যে জ্ঞান গর্ব কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, এই রকমের কিতাব পৃথিবীর বুকও আল্লাহ পাকেও আর নাজিল করছেন না। আর দুনিয়াত তো খেওরর এই জাতীয় কিতাব লেখা এটা তো আর সম্ভব নাই। কারণ মুজিজার অর্থ হইল ওটা যে দুনিয়ার সারা মানুষে মিলিয়াও ইলা কিতাবর একটা অংশও বানাইতে পারত না, আর পারছেন না আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের এক একটা চিরন্তন নীতি, এই রকমের নীতি, এই রকমের আইন হল ইতাও শত শত হাজার হাজার বছর চিন্তা গবেষণা করিয়াও খেও এই রকমের আইনও প্রণয়ন করতে পারছে না। আপনার আর আমরা সবরও জানা আছে এই দুনিয়াত কোরআনে করিম নাজিল হওয়ার আগে জাহিলিয়তর যুগ যেটা আসলো, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, এই যুগের মধ্যে মানুষে আর পশুয়ে বেশম আসলো না। দুনিয়াত মানুষের কোনো অধিকার আসলো না। বিশেষ করে নারী জাতির উপরে কত ধরনের নির্যাতন হইছে, জুলুম অত্যাচার করা হয়েছে। কোনো অধিকার নাই। বাপ মারা, স্বামী মারা গেলেও কোনো সম্পদের মালিক হই না তারা। হ্যাঁ, বাপ মারা গেলেও কোনো সম্পত্তির মালিক নাই। মোটামুটি তারা জীবজন্তুর মতো আসলা। সর্বপ্রথম ইসলামে নারী জাতির অধিকার দিছে, এই দুনিয়াত বাঁচিয়া থাকারও তার অধিকার আসলো না। এই আইন বানাইয়া ইসলামে নারী জাতির অধিকার দিছে, তারারে বাঁচিয়া থাকার অধিকার দিছে, তারারে সম্পত্তির মধ্যে অধিকার দিছে, ইজ্জত সম্মান সব কিছু তারারে দ্বীনে ইসলামে দিছে। এই জাতীয় অধিকার হলোর যে আওয়াজ, যেটা এই অধিকারের আওয়াজটা আসলে ইসলামী উঠাইছে। আজ দুনিয়াত অনেকে সভ্যতা আর বিভিন্ন অধিকারের স্লোগান দেয়, শুধুমাত্র মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নাই। প্রকৃতপক্ষে খেওরর কোনো অধিকার দিতে আইজও বিশ্বর যারা সভ্য বলিয়া নিজরে সারা দুনিয়ার মানুষের সামনে তুলিয়া ধরার চেষ্টা করই, আমরা দেখি আর তারাও বড় থাকি বড় মুনাফিক ছাড়া কিচ্ছু নাই। বাহ্যিক ভাবে তারা স্বাধীনতার কথা হয়, বাক স্বাধীনতার কথা, আর বাহ্যিক ভাবে তারা নারী স্বাধীনতা, নারী অধিকার, শিশু অধিকার, মানব অধিকারের কথা হয়। কিন্তু আমরা দেখি আর যদি এইগুলারে লঙ্ঘন খেও করিয়া থাকে, পদদলিত যদি খেও করিয়া থাকে, তাহলে ও সভ্য বলিয়া যারা নিজে নিজরে দাবি করে তারাও করে। আর আমরা সবরু জানা আছে সব থাকি বড় যে দাবিদার যে আমেরিকা, সব থাকি বড় শয়তান, সব থাকি বড় মুনাফিক, সব থাকি বড়
নাফরমান সবথেকে বড় ধোঁকাবাজ হইল এই পৃথিবীর মধ্যে। প্রায় কোটি মানুষের হত্যাকারী, শিশু অকলরে, শিশুর অধিকার, শিশু অকলরে যারা অনবরত হত্যা করে, নারী অকলরে হত্যা করে, শিক্ষা প্রতিষ্ঠান হল যারা ধ্বংস করে, যারা নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করে, যারা মসজিদে ধ্বংস করে, যারা চার্চ ধ্বংস করে, যারা অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ করে, যারা নারী অকলর উপরে নির্যাতন করে, এমন কি বিভিন্ন ভাবে মানুষের খাওয়া হিয়ার থেকে পর্যন্ত মানুষের বঞ্চিত হয়, খাদ্য দ্রব্য মানুষের খাদ্য দ্রব্য থেকে মানুষের বঞ্চিত করে, পানীয় থেকে বঞ্চিত করে, ঔষধপত্র থেকে বঞ্চিত করে, ঘর দরজা ভাঙ্গিয়া চুরমার করে। গতিকে অধিকার যদি কেউ ধারণা দিয়া থাকে তাহলে ইসলামেও দিছে, আর শুধু হইয়া শেষ করছে না, হরিয়া দেখাইছে। ইসলামর ধারক আর বাহক দ্বারা এটা দুনিয়ার মানুষরে হরিয়া দেখাইছে। আর ইসলামর পয়গাম্বর যায়, কুরআনে করিম যায়, জান খাসে আল্লাহ পাকে দান করছইন, তাই নিজর আমলে সব হরিয়া দেখাইছইন। শুধু মৃত হইছইন না, কাজে পরিণত করিয়া দেখাইছইন। মানুষের উপরে দয়া করিয়া দেখাইছইন। মানুষে কত ধরনের অপরাধ করছে, কত বড় বড় অপরাধ করছে, সব ক্ষমা করিয়া দিছে। এই শিক্ষা, এই মানবতার শিক্ষা এই একমাত্র ইসলামে উঠেছে। এই কারণে আমি প্রায় জায়গায় হই ভাই হল আমরা দরকার, স্কুলও আমরা পড়াইতাম, কলেজও পড়াইতাম, ইউনিভার্সিটিতেও পড়াইতাম, এটা আমরা দরকার আছে, দরকার। আর বালা মতে পড়িতাম, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতাম, কিন্তু আমরার মূল শিক্ষা হইল দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা। এইগুলা কিন্তু আমরার মূল। এইগুলা আমরা যদি অর্জন করি না, আমরা যারা স্কুল কলেজে পড়ি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হই, আমরা লাগিয়া সর্বপ্রথম দরকার হইল, আর অভিভাবক হলর লাগিয়াও এটা ফরজ হইল যে সর্বপ্রথম নিজের সন্তান হলরে দিনী শিক্ষা দিতা। কমপক্ষে মক্তব পর্যায়ের শিক্ষাটারে সুন্দরভাবে দিতা, লগে তারারে প্রকৃত মুসলমান বানাইতা, নমাজি বানাইতা, দিনদার বানাইতা, চরিত্রবান বানাইতা, বানাইয়া তারার দিলর ভিতরে আল্লাহর ভয়, খুদা ভীতি ওটা জন্মিত, এই চেষ্টা করতা করিয়া তারারে শিক্ষিত বানাইতা। নতুবা তারার যে শিক্ষা, যেটা সুশিক্ষা হইতো না, এটা কুশিক্ষা হইব। আর কুশিক্ষার দ্বারা দুনিয়ার মানুষে কোনোদিন উপকার পায় না। আইজ আমরা দেখি আর কুশিক্ষার কত বড় ভয়ানক ফল আমরা সামনে। আজ দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই, আসেনি অভাব। শিক্ষা, সায়েন্স, টেকনোলজি এটা কত উভরে গেছে, কত উন্নত হইছে, কিন্তু ফল কিটা? ফল হইল জুলুম, অত্যাচার, নিরীহ মানুষরে হত্যা, আগ্রাসন, ইটা ছাড়া আর কিচ্ছু নাই। তো বোঝা গেল ইটা শিক্ষা থাকিত না, অশিক্ষা উবানা। আর আমি আরো এক কথা হই, জাতীয় শিক্ষিত থাকিত অশিক্ষিত ডাকাইতো হল আরো বালা ভাই, বালা না। এক ডাকাইতে যদি খাওয়ারে মারে, তে গুল্লি করিয়া 2-4 জন মার বইতো শেষ। আর একজন শিক্ষিত দেশকে দেশ ধ্বংস করিয়া মানা, লক্ষ লক্ষ মানুষ তারা আপনার হত্যা করে, লক্ষ লক্ষ মানুষরে তারা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করে। কলমর এক টান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরে বিদেশি বানাই ফেলাইতে। এটা হরকে করে কোনো ডাকাইতে করিনি না, শিক্ষিত হলে করই। হ্যাঁ, শিক্ষিত ডাকাইতে হলে করো। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আসলে মানবতার শিক্ষা যদি কেউ দিয়া থাকে, এটা কোরআনে দে, কোরআনে করিমে দিছে। আর কোরআনে করিম আর ইসলামের শিক্ষাটা হইল আসলে মানবীয় শিক্ষা, মানব অধিকারের শিক্ষা, মানুষের হক কতখান, এই কথা একমাত্র ইসলামেও আমরা শিখাইছে, আর দুনিয়ার মানুষরে শিকারও। হ্যাঁ, যারা স্বার্থবাদী হল, এরা বিভিন্ন সময় নিজের স্বার্থর আঘাত দেখিয়া ইসলামের বিরুদ্ধে তারা প্রপাগন্ডা চালায়, বিরুদ্ধে তারা আপনার ভুল কথা প্রচার করে, আপনার একেবারে মিশামিশি ভাবে তারা বদনাম লাগায় ইসলামের উপরে, এরপরে মুসলমান হলর উপরে। অতীতর আমরার বড় বড় যে পূর্বপুরুষ হল আসইন, এরার উপরে মিথ্যা ভাবে তারা
মিথ্যা কথা হল এরার উপরে বদনাম লাগায় মিথ্যা কথার একমাত্র কারণ হইল তার স্বার্থের মধ্যে আঘাত পড়ে এল। যাই হোক, এই কোরআনে করিম আল্লাহ পাকে আমরা রে দিছুন, এটা আল্লাহর বাণী। আইজও তার প্রমাণ আছে। কোরআনর খেয়েও মোকাবিলা করতে পারতো না, কোরআনর নীতিরও খেয়েও মোকাবিলা করতে পারতো না, কোরআনর ভাষারও খেয়েও পারছে না, আইজও পারতো না, কিয়ামত পর্যন্ত এর মোকাবেলা করতে পারতো না। এই রকমের একটা কিতাব রচনা আইজ পর্যন্ত কেউ পারছে না, কিয়ামত পর্যন্ত পারতো না। আর কোরআনে করিমে চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলেইছে পুরা কোরআন শরীফ নাই, 10 আয়াত কেউ পারতো নাই, বরং ছোট তাকি ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসারের মতো সূরাও খেয়েও রচনা করতে পারতো না, পারছেও না, পারতো না, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব। এই কোরআন শরীফ আমরা কাছে আছে, আল্লাহর রাসূলের কাছে আজ 1450 থেকে 1450 বছর আগে যে কোরআনে পাক নাজিল হইছিল, আইজও আমরার কাছে জেলা নাজিল হইছিল ওলা মাহফুজ সংরক্ষিত অবস্থায় আছে। কোন ধরনের কোনো বেশ কম নাই, একটা হরফ একটা জের জবরের মধ্যে কোনো পরিবর্তন কোনো কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ। এই কিতাব কত হলে মুজিজা, এই কিতাবে কত হলে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো আমরারে বুঝার যে তোমরা দেখো চিন্তা করো তাহলে বুঝিলেই তাই পারবা এখান আল্লাহর কালাম, এখান দুনিয়ার কোনো মানুষের লেখা নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব এখান লিখিছেন না, এখান রচনা করছেন না। আল্লাহর কিতাব, এখান আল্লাহর কালাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। এই কোরআনে করিমর যেদিকে আপনারা চাইবা ওদিকে দেখবা এখানে আপনার আমরারে খর, আমরারে বুঝার, আমরারে এই কথা জানার যে এখান আল্লাহর কালাম, এখান আল্লাহর বাণী, মানুষের নাই। কোরআনে করিমর দুইটা নাম আমরা জানা আছে, কুরআন আর আল কিতাব। আল কুরআন আর আল কিতাব সর্বপ্রথম যে সূরা বাকারার মধ্যে আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কইতরা জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই, কোনো সন্দেহ এটার মধ্যে কেউ হইতো নাই খুঁজাইয়া। এই কুরআনে করিমর এক নাম আল্লাহ দিছেন আল কিতাব, আর এক নাম হইল আল কুরআন। এই দুই নাম দিয়া আল্লাহ পাকে বুঝাইয়া দিলেইছেন এই কিতাব কান ওলা লেখা হইব, লেখার কিতাব, যেটা লেখা এত বেশি হইব পৃথিবীর বুকুত ইলা লেখা আর কোনো কিতাব হইতো নাই। লেখার মাধ্যমে এই কিতাব কান আল্লাহ তাআলা দুনিয়াত রাখবা, হেফাজত করিয়া রাখবা। আল্লাহ যে ওয়াদা করছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় আমি উপদেশ গ্রন্থ কোরআনে করিমরে অবতীর্ণ করছি, আর এটার সংরক্ষণ আমি করবো, রক্ষণাবেক্ষণ আমি করিয়া দেব। কেউ এটারে মিটাইতে পারতো না, বদলাইতে পারতো না, যত দুশ্মন হলে চেষ্টা করুক কা, সে ওই কিতাবরে বিকৃত করতে পারতো না, বদলাইতে পারতো না, এইটারে দুনিয়ার তাকিয়া শেষ করতে পারতো না। নবীজির জবানার তাকিয়া আপনারা ইতিহাস দেখুকা, পড়ুকা, দেখবা দুনিয়াত কত মানুষের চেষ্টা করছে কুরআন মিটাইবার লাগি। আমরার দেশে যখন ইংরেজ হকলের শাসন আসলো, তখন তারা লক্ষ লক্ষ কোরআন শরীফের কপি হল জ্বালাইছে, নষ্ট করছে, কোরআন মিটাইবার লাগি, ইসলাম মিটাইবার লাগি, সম্ভব হয়েছে না। এই কিতাব এত বেশি লেখা হয় দুনিয়ার মধ্যে, এত বেশি ছাপা হয়, আর দ্বিতীয় কোনো কিতাব এত বেশি সংখ্যায় কোরআন ইলার ছাপা হয় না, লেখা হয় না। প্রত্যেক মুসলমানের বাড়িত কমপক্ষে তো 1-2 কপি করিয়া কোরআন শরীফ আছে। প্রায় প্রত্যেক বুঝদার মুসলমানের কাছে এক জিল কোরআন শরীফ আছে, আছে না? আর কোন বই, আর কোন কিতাব পৃথিবীত ইলা আপনারা দেখলানি কোন ধর্মের মানুষের কাছে নাই। আর এই কোরআন শরীফ কান্দে আল্লাহ পাকে আরো নাম দিয়েছেন কিতাব আল কুরআন। কুরআনের মানা যে কিতাবরে পড়া হয়, ইলা পড়ার কিতাব পৃথিবীর বুকুত আর কোন কিতাবের নাম হুঁসলানি আপনারা দেখাইতে পারবানি। অত বেশি পড়া হয়, এত বেশি পড়া হয় আস্তা দুনিয়ার মধ্যে, একেবারে 24টা ঘন্টা যে কিতাবর পড়া চলে।
হ্যাঁ, নমাজও পড়াওর, নামাজের বাইরে পড়াওর, একলা নমাজ পড়িলেও পড়া লাগে, জমাতে পড়িলেও পড়া লাগে। মাদ্রাসাত তো আর পড়া ওই হাফিজানা মাদ্রাসা তো পড়া হয়, ইলা পড়ার কিতাব আর নাই কুরআন শরীফ ছাড়া। আল্লাহ জানাইয়া দিছেন এই দুই নাম হইয়া যে আল্লাহ তাইন তানি কিতাব রে কিলা দুনিয়াত বাঁচাইয়া রাখবা, কিলা এটার হেফাজত করবা। ও দুই নাম দিয়া দুই ফন্তার দিকে আল্লাহ পাকে ইঙ্গিত করি লাইছিল। এই দুই ফন্তায় আমি আমার কালামি কান্ডে দুনিয়াত বাঁচাইয়া রাখবো। এই কান লেখা হিসাবেও থাকবো, আর পড়া হিসাবেও এই কিতাবি কান্ডে আমি দুনিয়াত রাখবো। পড়নেওয়ালা অকল দেখুকা একেবারে যে মুসলমানে কোনো কিচ্ছু জানে না, হেও কমপক্ষে দুই একটা সূরা জানে। আর অধিকাংশ মুসলমানে তো রিডিং পড়তা পারবেন। আরবি ভাষা নিজের মাতৃভাষা নাই, নিজের দেশের ভাষা নাই, এককলে কঠিন একটা ভাষা। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট বাচ্চাইতে যারা মাদ্রাসা তো পড়ে না, স্কুলও পড়ে, কেউ কোনটাও পড়েন না, কিন্তু কোরআন শরীফ তারা পড়িলেই তো পারে, তিলাওয়াত করিলেই তো পারে। এই কিতাব হইল পড়িবার লাগি আল্লাহ নাজিলও করছেন। গতিকে তো মানুষে পড়িবা, তিলাওয়াত কতরা মানুষে তিলাওয়াত করলে যে কত সওয়াব, অন্য কোন কিতাব ইলা নাই। এক হরফ পড়িলে, একটা অক্ষর পড়িলে 10 সওয়াব পাইতা। কুরআন শরীফের বৈশিষ্ট্য হইল আল্লাহ পাকে এই কিতাবর এই বৈশিষ্ট্য বানাইয়া দিছেন যে যদি কোনো মানুষে মাত্র একটা হরফ, একটা অক্ষর খালি পড়ে, মুখ দিয়া পড়ে, না বুঝিয়াও পড়ে, তবুও এর মধ্যে 10টা নাকি 10টা সওয়াব। আলহামদু যদি কোনো মানুষে খালি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তে ও একটা হরফের মধ্যে 10টা সওয়াব পাইব। আলহামদুর মধ্যে কটা হরফ আছে? 5টা নি। আল হামদু 5টা হরফ, 50টা সওয়াব। 50টা সওয়াব আপনি পাইলেন আলহামদু, এই একটা কলিমার মধ্যে, একটা শব্দের মধ্যে। ওলা আপনি কমপক্ষে প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করিয়া সওয়াব পাইবা। আর কেউ যদি উজুর সহিত পড়ে, নমাজের মধ্যে পড়ে, তে তো আর হইয়াও লাভ নাই, আরো কত বেশি সওয়াব পাইব। ইলা দুনিয়া তার কোনো বই আসেনি, কোনো কিতাব আসেনি যে একটা হরফের মধ্যে আপনি সওয়াব পাইতা, 10টা করিয়া সওয়াব পাইতা না। এই কিতাবি কান তিলাওয়াত করলেও সওয়াব, মুখস্থ করলেও সওয়াব। মুখস্থ করলেও কত যে ফজিলত, আর কত যে সওয়াব, আর কত যে সম্মান। আমি এক হাদিস শরীফ আপনার সামনে পড়িছি, আল্লাহ পাকে যদি তৌফিক দেন তে আমি আপনার সামনে এর সারমর্ম তুলিয়া ধরার চেষ্টা করব। তো যাই হোক, কোরআন শরীফ কান মানুষের কালাম না, মানুষের বানাইল না, এটা আল্লাহর বাণী। আর আমরা সব থেকে বড় খুশি আর গৌরবর কথা, আজ দুনিয়ার বুকুত অনেক মানুষে দাবি হতরা আমরার কাছে আসমানি কিতাব আছে, আল্লাহর বাণী আছে, কিন্তু আসলে নাই। অরিজিনাল আল্লাহর বাণী কেউর কাছে নাই। অরিজিনাল আল্লাহর বাণী একমাত্র আমরার কাছে আছে। এটা শুধু মুখর দাবি নাই। আজ খাই লইল বিজ্ঞানের যুগ, আজ খাই লইল যুক্তির যুগ। গতিকে যুক্তির মাধ্যমে, বিতর্কর মাধ্যমে আমরা প্রমাণিত করিয়া দিব যে আল্লাহর বাণী আমরার কাছে নিকুত ভাবে আছে, অরিজিনাল আমরার কাছে আছে, অন্য কেউর কাছে নাই। প্রমাণ হয়ে যাইব। কেউ যদি এই চ্যালেঞ্জে গ্রহণ করতে চায়, আমরা প্রমাণ করিয়া দেখাইব। আনো তোমার ধর্মগ্রন্থ 2 কপি, এক রকমের 2 সাফার তোমার ধর্মগ্রন্থ, ইকান 2 সাফার যদি হয় এতে 2 রকম থাকবে, একরকম বানাইয়া দেখাইতে পারতে। আনো ইঞ্জিল, বাইবেল আনো, বাইবেলের মধ্যে কত যে ভুল আছে, নিজে খ্রিস্ট ধর্মর বিশেষজ্ঞ হলে এটা স্বীকার করিয়া আস। যারা বেদরে আল্লাহর বাণী হয়, তারা প্রমাণ করিয়া দেখাও বেদ আল্লাহর বাণী, এটা তো তারার দায়িত্ব। তারা দেখাও প্রমাণ করিয়া এটার মধ্যে কোনো ভুল নাই বলিয়া দাবি করুক। ভুল আছে, তারাও স্বীকার করে বেদর মধ্যেও ভুল আছে, বাইবেলের মধ্যেও ভুল আছে, ইঞ্জিল, তৌরাত, জাবুর, এটাও নাম কেউ আসতে আইজও আছে দুনিয়ার। বাইবেলের মধ্যে এটা সারা আছে, বাইবেলের লগে তৌরাতও আছে, ইঞ্জিলও আছে, জাবুরও আছে, এই সমস্ত কিতাব হল আছে, কিন্তু নাম কেউ আসতে এটার মধ্যে অসংখ্য ভুল হল আছে।
ভাই হল যে কিতাবর মধ্যে ভুল আছে, যে ডকুমেন্টের মধ্যে ভুল আছে, এটারে আবার ডকুমেন্ট মানা যায়নি। দুঃখর কথা, আজ দুনিয়াত কত বুদ্ধিমান মানুষ হল ও সাধারণ কথাটা কেউ লাগে বুঝে না। ওই সাধারণ কথাটা বুঝে না কেন, ইনো যাওয়ার বাদে সারা তারার জ্ঞান বুদ্ধি হয়ে যায়। ও কিছুদিন আগে আমি আমার একটা ফাস্ট ফুড রেনু করা